গ্রাসিম ইন্ডাস্ট্রিজ নামটা তো অনেকেরই চেনা, ভারতীয় অর্থনীতির এক বড় স্তম্ভ। সম্প্রতি তারা যে ফলাফল দেখিয়েছে তা এক কথায় দুর্দান্ত। কিন্তু প্রশ্নটা হলো, এই দারুণ ফলাফলের পেছনে আসল গল্পটা কি? এটা কি বিনিয়োগের জন্য একটা দারুণ সুযোগ? চলুন আজ আমরা এর গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করব। ভাবুন একবার, প্রায় ৭৮ বছরের পুরনো কোম্পানি, আর তার এমন ব্লকবাস্টার রেজাল্ট দেখে তো মনে হতেই পারে যে এটাই সুযোগ। কিন্তু অনেক সময় যা চকচক করে তা শোনা হয় না, তাই না? তো এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। গ্রাসিম কি সত্যি একটা সোনায় সোহাগা সুযোগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো ভ্যালু ট্র্যাপ? পুরোটা সময় জুড়ে আমরা এই রহস্যেরই সমাধান করব। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। একদম গোড়া থেকে শুরু করি। এই গ্রাসিম ইন্ডাস্ট্রিজ আসলে জিনিসটা কি? গ্রাসিম হল আদিত্য বিড়লা গ্রুপের একটা ফ্ল্যাগশিপ কোম্পানি, আর এর শুরুটা হয়েছিল সেই 1947 সালে, মানে দেশ স্বাধীনের বছরেই। তো বুঝতেই পারছেন, এর সাথে শুধু ব্যবসা নয়, একটা ইতিহাসও জড়িয়ে আছে। ভারতের অন্যতম বড় একটা বিজনেস হাউসের অংশ হওয়াটা এর পরিচয়কে আরও মজবুত করে তুলেছে। আর গ্রাসিম মানে কিন্তু শুধু একটা ব্যবসা নয়, এর ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়ানো। মানে একদিকে যেমন ভিসকাস ফাইবার বা কেমিক্যালস আছে, তেমনই আছে আল্ট্রাটেক সিমেন্টের মতো জায়েন্ট। আবার সম্প্রতি ওরা ডেকোরেটিভ পেইন্টস মানে বিড়লা ওপাস, আর B2B ই-কমার্স মানে বিড়লা পিভটেও নেমেছে। সাথে তো আদিত্য বিড়লা ক্যাপিটালের ফিন্যান্সিয়াল সার্ভিসেস আছেই। সব মিলে একটা আস্ত পাওয়ার হাউস। এই তো গেল কোম্পানির পরিচয়। এবার চলুন আসল জায়গায় আসা যাক, ডেটা মানে সংখ্যা কি বলছে। কারণ যে কোনো বিশ্লেষণের মূল ভিত্তি তো এটাই। দেখা যাক ওদের সাম্প্রতিক পারফরমেন্স কেমন ছিল। প্রথমেই দেখুন রেভিনিউ। গত বছরের এই সময়ের তুলনায় কোম্পানির কনসলিডেটেড রেভিনিউ বেড়েছে 16%। এটা কিন্তু বেশ বড় একটা লাভ। মানে ব্যবসার টপলাইন গ্রোথ খুবই শক্তিশালী। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং আরও জমে উঠছে। কোম্পানির অপারেশনাল প্রফিট মানে ইবিডিয়া সেটা বেড়েছে 36%। এর মানে কি? এর মানে হলো কোম্পানি শুধু বিক্রিই বাড়ায়নি, বরং প্রতিটা বিক্রিতে লাভ করার ক্ষমতাও অনেক বাড়িয়েছে। এটা কিন্তু দারুণ একটা সিগন্যাল। আর সব শেষে বটম লাইন মানে সব খরচ আর ট্যাক্স দেওয়ার পর আসল লাভ, সেটাও বেড়েছে 32%। তো 16, 36, 32 এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে যে পারফরমেন্স এক কথায় চমৎকার। এখন প্রশ্ন হলো, এই দুর্দান্ত বৃদ্ধিটা এলো কোথা থেকে? এই চার্টটা দেখলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বিল্ডিং মেটেরিয়ালস সেগমেন্টে গ্রোথ 48%, কেমিক্যালসে 36%। দারুণ। তবে ওদের পুরনো ব্যবসা সেলুলোসিক ফাইবার্স, সেখানে কিন্তু একটা নেগেটিভ গ্রোথ দেখা যাচ্ছে। মানে কোম্পানির নতুন বাজিগুলোই কিন্তু এখনও টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ফলাফল তো দারুণ, কিন্তু মার্কেট এটাকে কিভাবে দেখছে? শুধু ভালো রেজাল্ট দেখলেই তো হবে না, ভ্যালুয়েশনটাও তো দেখতে হবে। চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। যে কোনো শেয়ারের ভ্যালুয়েশন বোঝার জন্য একটা খুব কাজের জিনিস হলো পিই রেশিও। সহজ ভাষায় বললে এটা হলো শেয়ারটার প্রাইস ট্যাগ। পিই যত বেশি, তার মানে মার্কেট ওই কোম্পানিকে নিয়ে তত বেশি আশাবাদী। তবে এর আরেকটা মানে হলো শেয়ারটা কেনার জন্য একটা প্রিমিয়াম দাম দিতে হচ্ছে। এবার গ্রাসিমের ফান্ডামেন্টালসের দিকে তাকালে ছবিটা একটু অন্যরকম লাগবে। দেখুন, পিই রেশিও প্রায় 45-এর কাছাকাছি, মানে বেশ দামি। ডেট টু ইকুইটি রেশিও প্রায় 1.9, তার মানে কোম্পানির ওপর ঋণের বোঝা কিন্তু নেহাত কম নয়। আর রিটার্ন অন ইকুইটি মাত্র 4%-এর মতো, মানে এত বড় একটা কোম্পানি থেকে রিটার্নটা বেশ কম। এই সংখ্যাগুলো কিন্তু আমাদের একটু থামিয়ে ভাবতে বাধ্য করছে। টেকনিক্যাল দিক থেকেও ব্যাপারটা বেশ মজার। একদিকে অ্যানালিস্টরা বলছেন কেন লং টার্ম ট্রেন্ডও পজিটিভ, কিন্তু অন্যদিকে শর্ট টার্ম ট্রেন্ড একদম নিউট্রাল। কিছু ইন্ডিকেটর যেমন MACD নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, মানে বাজারে বুলস আর বিয়ার্সদের মধ্যে একটা জোরদার লড়াই চলছে। এত কিছুর পরেও একটা বড় অংশের অ্যানালিস্ট কিন্তু বেশ পজিটিভ। investing.com-এর ডেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগেরই রেটিং হল বাই। আর তাদের মতে শেয়ারটার দাম আগামী দিনে প্রায় ৩,২৫০ টাকা পর্যন্ত যেতে পারে, মানে বর্তমান লেভেল থেকে প্রায় ১৬-১৭% আপসাইড পোটেনশিয়াল। তাহলে আমরা বর্তমানটা তো দেখলাম, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক।
আগামী দিনে কোন জিনিসগুলো গ্রাসিমকে এগিয়ে নিয়ে যাবে আর কোনগুলোই বা পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে? দেখুন, একদিকে পাল্লাটা বেশ ভারী। দেশে ইনফ্রাস্ট্রাকচারের যা কাজ হচ্ছে তাতে সিমেন্টের চাহিদা বাড়বেই। পেইন্টস ব্যবসায় ওরা খুব আগ্রাসীভাবে এগোচ্ছে, আর ফিনান্সিয়াল সার্ভিসও বাড়ছে। এগুলো হলো গ্রোথ ড্রাইভার। কিন্তু পাল্লার অন্যদিকেও ওজন আছে। হাই ভ্যালুয়েশন, ঋণের বোঝা আর নতুন ব্যবসায় সফল হওয়ার ঝুঁকি, এগুলোকেও কিন্তু ফেলে দেওয়া যাবে না। তো আমরা কোম্পানির পারফরম্যান্স দেখলাম, ফান্ডামেন্টালস খতিয়ে দেখলাম, ভবিষ্যতের সম্ভাবনার ঝুঁকিগুলোও বুঝলাম। এবার সবটা মিলিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসার পালা। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? দেখুন, দুটো আলাদা অ্যাপ্রোচ হতে পারে। যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চান তাদের জন্য একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, মানে 2690 থেকে 2880-র মধ্যে সাবধানে ট্রেড করা যেতে পারে। আর যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য গ্রাসিম অবশ্যই একটা ভালো অপশন। তবে এই দামে ঝাঁপিয়ে না পড়ে বরং স্ট্র্যাটেজিক্যালি ধাপে ধাপে বা কোনো কারেকশনে কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। শেষ পর্যন্ত একটা কথা বলতেই হবে, গ্রাসিমের মতো একটা কোম্পানির ভবিষ্যৎ কিন্তু আসলে ভারতের গ্রোথ স্টোরির সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই আসল প্রশ্নটা হয়তো গ্রাসিমকে নিয়ে নয়, আসল প্রশ্নটা হলো ভারতের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। এই বড় প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো গ্রাসিমের আসল উত্তরটা লুকিয়ে আছে।